দেখেন যে কাজটা করেছি, এড 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 এড। ব্যাখ্যা দিব একটা জিনিস, একটা কল্পনা করুন। ধরুন এমন একটা জায়গা আছে, তাকিয়ে দেখছেন কিছুই নেই, একেবারে ফাঁকা জায়গা। কল্পনা করুন ফাঁকা জায়গা, হঠাৎ করে দেখলেন একটা ঘর, হতে পারে একটা মাটির ঘর কিংবা একটা বিল্ডিং। তার মানে জিনিসটা হলো একটা নির্মাণ হয়েছে, একটা জিনিস উন্নতি হয়েছে, একটা জিনিস নতুন করে উঠেছে। কি উঠেছে এটার ব্যাখ্যা করছি। মূলত শব্দে এড পাইলে ঘর অর্থ দেবে। এই ঘরটা কি ছিল না ছিল না? উত্তর হলো ছিল না, নতুন করে হয়েছে। তার মানে এই হওয়াটাকে আমি বলতে পারি উন্নতি। কেমন? এডিফাইস। এখন এই ফাইসটা হলো সাফিক্স, কিংবা এই সাফিক্সের অর্থ আমরা বলছি, যেমন ঢাকাইয়া বলা, ঢাকা যোগ ইয়া। এই ইয়া কিন্তু আরবি ভাষায় যে আমরা পড়েছি ইয়া আয়া হায়া আয় আ হামজে মাফতু, এই যে ঢাকা যোগ ইয়া, আমি যদি বলি ঢাকা যোগ ইয়া, ঢাকা ইয়া, এখন আপনি এই ঢাকার অর্থ বলতেছেন ইয়াস, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়া? দ্যাট মিনস এটা হলো, এটাকে সাপোর্ট দিচ্ছে ইয়া লিখতে গিয়ে, কিন্তু এই ইয়ার কোনো অর্থ হয় না। তার মানে আমি যে কথাটা বলছি এডিফাইস, এটা এই ফাইসটা হলে একটাকে সাপোর্ট দিচ্ছে, আলটিমেটলি এটার কোনো অর্থ হয় না। যেমন এডিফাইস, এটার অর্থ ঘর, অট্টালিকা কিংবা প্রাসাদ অর্থ দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসি, অট্টালিকা বললাম কিংবা আমি প্রাসাদ বললাম। হ্যাঁ, এখন তাহলে কথা হলো এডিফাই মানে কি? আপনি দেখেন আবার সে এড পাইছি, আমরা বলছি নির্মাণ করা ঘর। দেখেন এডিফাই শব্দে এফ ওয়াই থাকলে আমরা সাধারণত বলি যে এই এফ ওয়াইটা সাধারণত শব্দটাকে ভার্ব হিসেবে কনভার্ট করে, ভার্ব বানায়। এখন আমাদের বাংলা একাডেমির অভিধানে যদি এডিফাই অর্থ লেখা থাকে উন্নীত করা, তার মানে আপনি চিন্তা করে দেখেন এই উন্নীত করার সাথে আপনি এইখানেও সাফিক্স পাইলেন, এইখানেও এড পাইলেন, এইখানেও এড পাইলেন। এখন মিলাবেন কিভাবে? ওই যে কল্পনা, একটা ঘর, অর্থাৎ একটা ফাঁকা জায়গা ছিল, নতুন করে ঘর উঠেছে। ঠিক তেমনি এই শব্দের ইতিহাস আমাকে বলছে যে উন্নতি মানে একেবারে শূন্য থেকে যেটা এডিফাইস, আপনার হয়ে যাওয়ার পরে যে জিনিসটা দেখছেন এটা হলো অট্টালিকা কিংবা প্রাসাদ। এডিফিকেশন ঠিক তেমনি একই কথা, উন্নীত করা। শর্ট নাউন, এই এড, তার মানে এড ধরে আগাচ্ছি, এই জায়গাটা মূলত সব মানে বর্ধিত অংশ শব্দের। এখন আমাকে আমার শব্দ বলছে এটার অর্থ উন্নত অর্থ দিবে। এখন এই উন্নতিটা সম্পর্কে শব্দ আমাকে বলছে যে শব্দটা হলো শব্দে মানসিক এবং নৈতিক উন্নতি। এখন তাহলে আপনি যে কথাটা বলবেন এটা হলো উন্নতিটা কেমন? এটা হলো নৈতিক এবং মানসিক উন্নতি। কেমন উন্নতি? নৈতিক, আর একটা হলো মানসিক উন্নতি। আচ্ছা এবার তাহলে দেখেন আবার যে জিনিসটা পাইলাম এটা হলো এড 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 ফাইন। দেখেন সাধারণত আমরা আইএনজি পাইলে বলি দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কেমন? সুইমিং। কেমন? বিল্ডিং। তার মানে বিল্ড, আমরা বলছি এড থাকলে সাধারণত বিল্ড অর্থ দিবে, ঘর অর্থ দিবে, বিল্ড। তার মানে এই বিল্ডটা কেমন হচ্ছে? বিল্ডিং। তার মানে বিল্ডিং, ঠিক না? তার মানে আপনি দেখেন নৈতিক বা মানসিক উন্নতির যে প্রসেস, এটাকে বলে এডিফাইং। তার মানে এডিফিকেশন, এডিফাই কিংবা এডিফাইস। তার মানে ব্যাপারটা আপনি যদি ইনারটা না বুঝেন, ধরেন আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি বা আমাকে আমি প্রশ্ন করি, এডিফাইস অর্থ আমি পাইলাম যে অট্টালিকা, কিন্তু আমাকে এডিফাই অর্থ বলছে উন্নতি, কিংবা এডিফিকেশন অর্থ আমাকে বলছে মানসিক উন্নতি, তাহলে এই পার্থক্যটা কোথায়? আসলে এই জায়গাটা কি, সমস্যাটা কোথায়? কিংবা বা শব্দটাকে, শব্দের কলকবজাটা কোন জায়গা থেকে গড়ে উঠলো, এটা না বুঝলে আসলে আমি এই শব্দগুলো মুখস্থ করলাম, আসলে আলটিমেটলি কোনো লাভ হবে কিনা বলেন? Thank you for watching.